4 ওভার, মাত্র 7 রান, 3টে উইকেট। এই সংখ্যাগুলো দেখলে মনে হয় কোনো অভিজ্ঞ বোলারের কথা বলছি, তাই না? কিন্তু না, এটা সেই ছেলের গল্প যে মাত্র এক ম্যাচ আগেও উইকেট শূন্য ছিল, যাকে নিয়ে হয়তো অনেকে ভাবছিল পিএসএলে কি টিকতে পারবে। আজকে সেই নাহিদ রানা পুরো করাচিকে একাই ধুলোয় মিশিয়ে দিয়েছে। একটু পেছনে যাই। পেশোয়ার জালমির হয়ে অভিষেক ম্যাচে নাহিদ রানা 3 ওভারে দিয়েছিল 30 রান, কোনো উইকেট নেই। সেই পারফরম্যান্সের পর সমালোচনা তো হওয়ারই কথা, কিন্তু এই ছেলে মাথা নিচু করে ফিরে যাওয়ার মানুষ না। বৃহস্পতিবার রাতে করাচির মাঠে যখন সে বল হাতে দৌড় দিয়েছে, তখন থেকেই বোঝা গেছে আজকে অন্য কিছু একটা হবে। প্রথমে ব্যাটিং করতে নেমে পেশোয়ার জালমি একটা দানবীয় স্কোর দাঁড় করায়, 3 উইকেটে 246 রান। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস 52 বলে 109, 14টা চার, 4টে ছক্কা, এক কথায় ধ্বংসযোগ্য। আর অধিনায়ক বাবার আজম 51 বলে 87 রানে অপরাজিত। দুইজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে তুলেছেন 191 রান, যখন দল 0 রানে প্রথম উইকেট হারিয়েছিল। করাচির সামনে লক্ষ্য 247 রান। জবাব দিতে নেমে করাচি কিংসের ব্যাটসম্যানরা আসলে কি দেখেছিল সেটা একটু ভেবে দেখো। মাত্র 1 রানে চলে যায় প্রথম উইকেট, ইফতিখারের বলে বিদায় মোহাম্মদ ওয়াসিম। 4 রানেই দলীয় দ্বিতীয় উইকেট। ডেভিড ওয়ার্নারকে ফেরান বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম, 3 ওভারে 23 রান দিয়ে একটা উইকেট। শরীফুলও নিজের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আসল আতঙ্কটা শুরু হয় যখন নাহিদ রানা রানাপে দাঁড়ায়। সাদব্যাক গেলেন, খুশদিল শাহ গেলেন, অ্যাডাম জাম্পা গেলেন, আর নাহিদের তৃতীয় ওভারটা মেডেন, একটা রানও দেয়নি। সেই 1 ওভারেই ফিরে গেছেন খুশদিল আর জাম্পা। ভাবো একটু, প্রতিপক্ষ যখন তোমার দিকে তাকাচ্ছে আর তুমি কোনো রান না দিয়ে 2টো উইকেট নিয়ে ফিরে আসছো, সেটা কতটা মানসিক চাপ তৈরি করে। করাচি কিংস শেষমেশ গুটিয়ে গেছে মাত্র 87 রানে। পেশোয়ারের জয়ের ব্যবধান 159 রান। এটা শুধু একটা জয় না, এটা পিএসএল ইতিহাসের সবচেয়ে বড় রানের জয়। একটা ম্যাচে পিএসএলের ইতিহাস বদলে গেল, আর সেই ইতিহাসের অন্যতম কারিগর বাংলাদেশের একটা ছেলে। নাহিদ রানার গল্পটা আসলে শুধু ক্রিকেটের না, এটা মানসিক শক্তির গল্প। প্রথম ম্যাচে উইকেট পাওনি, সমালোচনা হয়েছে, চাপ ছিল, কিন্তু দ্বিতীয় সুযোগ পেয়ে সে প্রমাণ করল গতি যার অস্ত্র, সে একটা খারাপ ম্যাচে থামে না। 4 ওভারে 7 রান 3 উইকেট, এই ফিগার পিএসএলে যে কোনো বোলারের জন্য স্বপ্নের। নাহিদ রানা সেটা বাস্তবে করে দেখালো। 4 ম্যাচে পেশোয়ারের এটা তৃতীয় জয়। 7 পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা গর্বের রাত ছিল। পিএসএলের মতো বড় মঞ্চে পাকিস্তানের মাটিতে ডেভিড ওয়ার্নারের মতো তারকাদের ঘরে 2 জন বাংলাদেশি পেসার একসাথে উইকেট নিচ্ছে। নাহিদ রানা এখনও তরুণ, এখনও সে পথ চলছে, কিন্তু এই রাতের পারফরমেন্স তার কেরিয়ারে একটা মাইল ফলক হয়ে থাকবে। তোমাদের কি মনে হয়, পিএসএলে নাহিদ রানার সেরাটা কি এখনও দেখা বাকি? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর এরকম আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।